এখন বিয়ে বাড়ি মানে হলো অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে সাজুগুজু করে গিয়ে ছবি তোলা, টিকটক করা, ভিডিও করা আর খাওয়া দাওয়া। এই কাজগুলো কমন সব বিয়ে বাড়িতে হয়। পার্থক্য শুধু হচ্ছে বিয়ে বাড়ির ডেকোরেশনে আর খাওয়া দাওয়ায়। তো আজকে আমি যে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেখানে ডেকোরেশনটা কেমন ছিল আর খাওয়া দাওয়া কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। বিয়ের অনুষ্ঠান ছিল সীমান্ত কনভেনশন সেন্টারে। গায়ে হলুদে যেতে লেট হলো, বিয়ের অনুষ্ঠানে আমরা অন টাইমে চলে গিয়েছিলাম। বিয়ের সেন্টারে গিয়ে যারা যারা পরিচিত ছিল তাদের সাথে কুশল বিনিময় করলাম, আর যারা অপরিচিত ছিল তাদের সাথে পরিচিত হলাম। একটু পর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, তাই ভাবলাম খাওয়া দাওয়া করার আগে একটু ছবি তুলে নিয়ে ভিডিও করে নিই, কারণ খাওয়া দাওয়া করলে তো লিপস্টিক অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না। কিন্তু যখনই আমি ছবি তুলতে যাচ্ছিলাম, ভিডিও করতে যাচ্ছিলাম, সবাই এমন ভাবে তাকিয়ে ছিল, আমি খুব লজ্জা পাচ্ছিলাম, এই জন্য কোনো সুন্দর সুন্দর ভিডিও করতে পাইনি। কয়েকটা ছবি তুলেছি, সেটা আমি লাস্টে অ্যাড করে দিব। বিয়ে বাড়ি গিয়ে দেখে আমার বর একটু পরপর উদা হয়ে যাচ্ছে। ওইখানে গিয়েও সে তার ব্যবসায়িক আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। আমি যে তাকে বলবো কয়েকটা ভালো করে ভিডিও করে দেওয়ার জন্য, সেটাও আর হলো না। আর আমি সুন্দর করে কোনো ভিডিও করতে পারলাম না। বসে বসে ছবি তুলছিলাম, এমন সময় দেখি যে নতুন জামার এন্ট্রি হলো। তাই আমি একটু ভিডিও করে নিলাম। অনেকে যদি আবার দেখতে চায় তখন আমি কোথা থেকে নতুন জামার ছবি দেখাবো। একটু পর দেখি বিয়ের কনেও চলে আসছে। বর কনে দুজনকে অসম্ভব সুন্দর লাগছিল। কনের ফটো সেশন শুরু হয়ে গেছে। শুধু কনের না, আশেপাশে যেদিকে তাকাই সব দিকেই শুধু ফটো সেশন ফটো সেশন। সত্যি বলতে আমার কিন্তু বিয়ের থেকে গায়ে হলুদের দিনই বেশি ভালো লেগেছে। আর মুসলিম বিয়েতে কিন্তু গায়ে হলুদের একটু বেশি আনন্দ হয়। এরপর আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবারের মেনুতে ছিল চিকেন কাবাব, সালাদ, চাটনি, ভেজিটেবল, বারবিকিউ চিকেন আর ছিল মাটন কাচ্চি। সব খাবারই অনেক টেস্টি ছিল, কিন্তু আমি বুঝলাম না মাটন কাচ্চির সাথে কেন এই ভেজিটেবলটা দিয়েছিল। বিয়ে বাড়ির খাবার কিন্তু একটু বেশি টেস্টি হয়, তাই বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার সময় কোনো ডায়েটের কথা মাথায় আনতে নাই। খাওয়ার সময় ভিডিও করলে অনেক স্টাইলে করে খেতে হয়, আমি আবার ওই সব পারি না। তাই আমি নর্মালি যেভাবে খাই সেভাবে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি বর কোন একজন আরেকজনের মুখ দিচ্ছে। তার মানে বিবাহ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, বিবাহ কমপ্লিট। এখন তো বাসায় চলে যাওয়া যাবে। বরমশাইকে গিয়ে বললাম চলো এবার বাসায় চলে যাই। বরমশাই বললো খাওয়া দাওয়া করে চলে গেলে কেমন জানি দেখা যায়, 10 মিনিট বসো, এরপর আমরা চলে যাব। বিয়ে বাড়ি গিয়ে সবাই কত সুন্দর সুন্দর ভিডিও করে, পিক তোলে, টিকটক করে। আর আমি আজকে এই ভিডিওটি এখানে শেষ করব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই, টাটা।